নীলার বিয়ে হওয়া 2 বছর হলো। তার 1 বছরের একটা ছেলেও আছে। নীলার স্বামী আমান একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত। একদিন আমান ক্লান্ত শরীরে অফিস থেকে বাড়ি ফিরলো। বাড়িতে পা রাখতেই বলে উঠলো, নীলা চা বানিয়ে দাও, মাথাটা খুব ধরেছে। নীলা তখন বাচ্চাকে খাবার খাওয়াতে ব্যস্ত ছিল। নীলা ধীর স্বরে বলল, 2 মিনিট দাঁড়াও, বাচ্চার খাবার খাওয়া শেষ হলেই তোমাকে চা বানিয়ে দিচ্ছি। এতটুকু শুনতেই আমানের মা উচ্চ স্বরে বলল, ছেলেটা ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে, তার যত্ন না নিয়ে সে পড়ে আছে বাচ্চাকে নিয়ে। আগে তার খেয়াল রাখো, তারপর বাকি কাজ করো। এটা শুনতেই আমানের ছোট বোন বলল, তোমার দ্বারা কোনো কাজই তো সময় মতো হয় না। নীলা চুপ থাকে, কিন্তু তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। আমান এই সবকিছুই লক্ষ্য করছিল। আমান তখন রেগে গিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে। নীলা আমার স্ত্রী, এই বাড়ির দাসী নয়। সে বাচ্চা সামলানো থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ একাই করে। তাকে সম্মান আর মর্যাদা দেওয়া উচিত। এই বলে আমান নিজেই রান্নাঘরে চলে যায় এবং নিজে চা বানিয়ে নীলার কাছে নিয়ে আসে এবং মুচকি হেসে বলে, এই চাটা তোমার জন্য, কারণ আমার থেকে বেশি তুমি পরিশ্রম করো। গল্পের শিক্ষা হলো, আপনি আপনার স্ত্রীকে সম্মান করুন, তবেই আপনার পরিবার ও সমাজ তাকে সম্মান দিবে।